নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। অনেক দিনই হলো আপনার এয়ারপোর্টে বিমানবন্দর মেট্রো শুরু হয়ে গেছে। আমাদের আজকে সময় হলো। বিরাটি শরৎ কলোনি থেকে একটা বাসে চেপে চলে এলাম ২.৫ নম্বর। এইখানেই ঠিক পাশেই মেট্রো স্টেশন, নাম জয় হিন্দ। তো এইখান থেকে আমরা মেট্রো করে চলে যাব নোয়াপাড়া, তারপরে নোয়াপাড়া থেকে সেন্ট্রাল। এতদিন শনিবার আর রবিবার মেট্রো সার্ভিসেস বন্ধ থাকতো, তো আজকে শনিবার, আজ থেকে উইকেন্ডেও মেট্রো সার্ভিসেস চালু হয়ে গেল। এখনও বলতে পারেন ফিনিশিং টাচেস চলছে, তো দারুণ লাগছে। মানে এতদিন ধরে অপেক্ষা, কবেই শুরু হবে এয়ারপোর্টের মেট্রো, অবশেষে পেয়ে গেলাম। এই ২.৫ নম্বর গেট থেকে যেখান দিয়ে আমরা ঢুকলাম, সেখান থেকে আপনার মেন প্ল্যাটফর্ম যেতে ওই বলতে পারেন ৫ থেকে ৭ মিনিট লাগবে। তবে মনে হয় না এই ৫-৭ মিনিট এখান দিয়ে হেঁটে যেতে খুব একটা প্রবলেম হবে। আর আপনার এইখানে খুব সুন্দর করে সাজানো হয়েছে, খুব সুন্দর সুন্দর ছবি দিয়ে, স্পেশালি কলকাতার বিভিন্ন জায়গার ছবি দিয়ে এখানটায় সাজানো হয়েছে। আজকে সেন্ট্রালে যাওয়া কারণ ইয়াশকে স্কুল থেকে ডাইরেক্ট পিক আপ করবো, ওকে আর আজকে পুলকারে আসতে হবে না। এই ফাঁকে আমাদের মেট্রোটাও চাপা হয়ে গেল। ইউজুয়ালি শনি রবিবার বন্ধ থাকে স্কুল, এখন ওর এক্সামস চলছে, মিড টার্ম, তো আজকে শনিবারেও এক্সামস দিয়েছে। ইয়াশকে পিক আপ করে আমরা চলে যাব এন্টালি, ওখানে পাপি আর কাকার সঙ্গে দেখা করব, তারপরে আমরা ফিরে আসবো আবার মেট্রো করেই ফিরে আসতে হবে, কারণ ইয়াশও অনেকদিন ধরেই বলে রেখেছে স্কুল থেকেও এয়ারপোর্ট অবধি মেট্রো করেই ফিরতে চায়। এয়ারপোর্ট মেট্রো স্টেশন জয় হিন্দ বেশ বড় আর বেশ সুন্দর, দারুণ লাগছে। মানে কবে থেকে যে অপেক্ষা করছিলাম বলার নেই। এখন মনে হচ্ছে কবে বিরাটি মেট্রো স্টেশনটা ওপেন হবে, তখন আপনার এই বাসে করে যে শরৎ কলোনি থেকে ২.৫ নম্বর আসতে হচ্ছে সেটাও আর হবে না। জয় হিন্দ বিমানবন্দর। তো এতদিন দিল্লিতে গেলে ওখানকার মেট্রো সার্ভিসেস দেখলে একটু দুঃখ হতো, তো এখন আমাদের কলকাতাতেও বিমানবন্দরে তো আছেই, আরও অনেক জায়গাতেই আর কিছুদিনেই ওপেন হয়ে যাবে। আমরা আজকে সেন্ট্রালে যাচ্ছি, তো আমাদের এই জয় হিন্দ থেকে নোয়াপাড়ায় গিয়ে চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে আপনার ইয়েলো লাইন, নোয়াপাড়া থেকে শুরু করে চলে যাবে বারাসতে। এখন ফেজ 1 শুরু হয়েছে, নোয়াপাড়া থেকে জয় হিন্দ, মাঝে আর দুটো স্টেশন পড়বে, যশোর রোড আর দমদম ক্যান্টনমেন্ট। আমাদের ট্রেনও চলে এসেছে, এটাই এবার ঘুরে এই সাইডে আসবে। যেহেতু এটা বিমানবন্দর, মনে হয় ট্রলি সুটকেস যাতে গড়িয়ে এগিয়ে না যায় সেই জন্যে এই ব্যবস্থা। হয়তো সব এখন নতুন প্ল্যাটফর্মে এরকম করা হচ্ছে, আমি ভুলও হতে পারি। যাই হোক, আমাদের ট্রেন এসে গেছে, এবার এই ট্রেনে চেপে আমরা চলে যাব নোয়াপাড়া। যেমন বললাম, এটা ইয়েলো লাইন, নোয়াপাড়ায় গিয়ে আমাদের ব্লু লাইনে চেঞ্জ করতে হবে, সেইখান থেকে চলে যাব সেন্ট্রালে।
দারুণ লাগছে। খুব এনজয় করছি দুজনে। তো এখন তো বসার জায়গা পাওয়া যাচ্ছে, যখন ফুল সার্ভিস আপনার নোয়াপাড়া থেকে একদম বারাসত হয়ে যাবে তখন মনে হয় না আর এইখানে উঠে জায়গা পাওয়া যাবে বসার। কথা বলতে বলতে চলে এলো ফার্স্ট স্টেশন যশোর রোড। আমরা যেই ট্রেনটায় চেপেছি সেটার রিকগুলো নতুন নয়, হলে ভিডিওগুলো আরও ভালো আসতো বাইরে। দমদম ক্যান্টনমেন্টও পৌঁছে গেলাম, এরপরেই নোয়াপাড়া আমাদের নামতে হবে। তো মোটামুটি বলতে পারেন আপনার জয়হিন্দ থেকে নোয়াপাড়া সময় লাগবে 7 থেকে 10 মিনিট। নোয়াপাড়ায় নামলাম, এবার আমাদের ইয়েলো লাইন থেকে ব্লু লাইনে চেঞ্জ করতে হবে। জাস্ট অপোজিটের প্ল্যাটফর্মেই ব্লু লাইনের ট্রেন পাওয়া যাবে, তো আমাদের সিঁড়ি দিয়ে নেমে আবার সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে হবে ওই সাইডের প্ল্যাটফর্মে। ভাগ্যটা বেশ ভালোই দেখছি, প্ল্যাটফর্মে আসতেই ট্রেনের দেখা, যদিও বা মনে হয় না এখান থেকে আর বসার জায়গা মিলবে। সেন্ট্রালে পৌঁছে দেখি মুষলধারে বৃষ্টি পড়ছে, সঙ্গে ছাতাও নেই। কিছুক্ষণ অপেক্ষা করতে হলো। তারপর ইয়াশকে স্কুল থেকে নিয়ে সোজা চলে গেলাম এন্টানি, পাপিয়ার কাকার কাছে। মাঝে মিষ্টিও খাওয়া হয়েছে। কাকার সঙ্গে অনেক দিন পরেই দেখা হলো, তো একসঙ্গে আমরা লাঞ্চটাও সেরে ফেললাম। লাঞ্চটা ভালোই হয়েছে, তো এখন মনে হচ্ছে না আর মেট্রোতে ফেরা হবে। সবার অনেক খাওয়া হয়েছে, এবার ঘুম পাচ্ছে, আর মেট্রোয় যাওয়া হবে না, ক্যাবই করতে হলো। ইয়াশকে প্রমিস করতে হলো যে ওকে নেক্সট দিন অবশ্যই মেট্রো করে এয়ারপোর্টে নিয়ে যাওয়া হবে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে কালকে আবার। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন।